আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতনই নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম। আর সকাল সকালে দেখেন মা এসে পড়েছে বাসায়। আর গতকালকে শারমিনের অসুস্থ ভিডিও দেখে সকাল সকালে চলে আসলো। আইসা বলতেছে কি হয়েছে শারমিনের। তো বিস্তারিত বউ শাশুড়ি আলাপ আলোচনা করলো। তা আলাপ আলোচনা করার পর জিজ্ঞাসা করলো যে তোমার কি হয়েছে। পরে বলতেছে মা কোমরের ব্যথা, তারপর পায়ে ব্যথা, মানে পাও টান করলে পায়ের যে ইয়েতে রগ থাকে না ওই রগে ব্যথা। তারপর তলপেটের নিচের দিকে হইলো ব্যথা। তো সবকিছু মিলে মার সাথে আলাপ আলোচনা করলো। এখন হইলো যে মা দেখেন আটা নামাই নিছে রুটি বানানোর জন্য। তো আমি হইলো কি নাস্তা বাইরের থেকে আনার জন্য মানে বাইরে হয়েছিলাম। তো মা কইতেছে যে বাইরে যাবি কেতে, খারা আমি বানায় দিই, যেহেতু ঘরে আটা রুটি আছে। সবই আছে, কোনোটার ইয়ে আছে না। আটা আছে, ডিম আছে, মাংস তরকারি আছে, বাইরেতে খাম দুইটা, ঘরে না খাম চারটা। কোনটা লাভ হইলো? নাহলে একটু কষ্ট হইলে একটু নিজের হাতে বানায় একটা চিজ খাওয়া আর বাইরেতে খাওয়া আমি পারতে না। নাহলে একটু কষ্ট হইলে একটু। তো এই কারণবশত মায়ের আমাদেরকে নাস্তা আনতে দিল না। নাইলে আমি তো তিনজনের জন্যই নাস্তা আনতাম, মার জন্য আমার জন্য। মায় কইতেছে যে না দরকার নাই, কে আমি বানায় এদিকে মাছ দিতেছি। নাই, দুইটা খাইছে আর দুইটা রাখছে। রস রস নাই, পয়লা গেছে যাই দিই মানে হুম, বাতাসে। কালকে রাত্রে দুইটা খাইছে। আর এই যে আপনার দুইটা একটা খাই। খাইছি, 4 মিনিট একটা খাইছি, আমি দুইটা খাইছি চাপে। চা দুইটা লিয়ে দেয় বেশি করে দিলাম, থাকলে বিকালে খাইতে একটু কাজ জল দিয়ে পারি না, বুঝছো? মানে লাউটা দিয়ে কি রান্দা যায়? লাউ দিয়ে মাংস তো খাইতে পারবি, লাউ দিয়ে ইসা মাছ তো খাইতে পারবি, লাউ দিয়ে ডাল তো খাইতে পারবি, সর যেটা তো মুখ চাহিয়ে দিতে। চিংড়ি মাছ তো আছে, হ্যাঁ, দেখা যাক। দুটা চিংড়ি মাছ আছে। বড়টা তো শেষ করলাম। বড়টা তো আগাটা দিতে একটা মাছ দিলাম, একটা মাছ খাই না। আর এই পাশে দেখেন ছোট রুমে কাপড় চোপড় দিয়ে পুরা ভরা, এটা গুছানো হয় নাই। কেবলমাত্র নিয়ে আসলাম বারান্দার থেকে। তো বেলকনির থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই জায়গায় রেখে দিছি। তো এগুলো গুছগাছ করতে হবে। আর শারমিন হলো ওয়াশরুমে গেছে। মানে বাতাসে দেখ, দুটা জন্য থাকতে কিছু বিষয় বলবো। যাও ওই যে রাহো, হ্যাঁ এদিকে রাহো, ওই যে এটা দুইতে দিই মনে। সকালে রাঁধছি, সর্বটি রাঁধছি। আর বাসার হিন্দু দুপুরে ছিল, সর্বটি রাঁধছি নাতি ঘরের লিগা। আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করছি, ভাত রাঁধছি, আম দিয়ে ডাল রাঁধছি, আর নাস্তা বানাইছি। আর পায়েসটা অনেক ভালো ছিল, মা পায়েসটা। ভালো হয়েছে। আর তোরা বোন খাই দেবেন কি দেয়া, তোরা কয় কি আমার তাহলে ডিম ভেজে দাও, ডিম ভেজে দিচ্ছি, আলু ভর্তা বানাই দিচ্ছি। আর ডাইল ছিল, ডাইল গরম করে সেগুলো ভাত করে তাড়াতাড়ি দিচ্ছি। আহ ভাতটা হয়ে যাবে। এ ডিজালা করি দেখো না কত ভাত করলাম। আব্বুর জ্বালা অন্য নাতির দেব হ্যাঁ, জ্বালা। সকালে তো রাবু খাই যাবো, ডিম ভেজে দিলাম, আলু ভর্তা বানাই দিলাম, বাড়ি ডালে ছিল একটু শুকনো শুকনো করে দিচ্ছি, গরম আর করে আমি দিচ্ছি। তো আর পারতাছি না। আর সবাই যে কইতেছে যে আপনার মা বাপরে নিয়ে আহেন না কে। বাপ মারে নিয়ে আন না কেউ, তো বাপ মার শক্তি আছে, আল্লাহ তো শরীরের শরীর ভালো রাখছে। এমন মনে করো ঝা কইরা খাইবো, মানে কইরা খা, যখন রদ করে দেবো তখন তো তোমরা দেখবোই, তখন তো আত্মরত আছে, এমন না বলে নাই। এখন মনে করো জোয়ান মানুষ যদি বইয়া থাকে, তা মনে করো দুদিন পর পর ওই ডইব সেই ডইব, মানে কামে কাজে থাকলে শরীর তো ভালো থাকবো।
আইট থাকবো। এটা তখন মনে করো আমরা বুঝি দেখে কই এত তাড়াতাড়ি বইব কি লিগে কাজ করতেছে করুক, তখন শরীর খারাপ হতো তখন তো আল্লাহ পাক সবাই দেখবো, এর লেগে আমি এই না করছি ডাক্তাররা তো আছে অনেক করো 2 বছর চলিয়া খাইতে পারো করো রয়ে থাকতে। সবাই তো কয় যে আমি খারাপ, আমি আমার না বাপ মা নিয়ে থাকতে পারি না। না খারাপ কে সেক্ষেত্রে লিগা আমি বাপ মা বললাম, নিয়ে সন্তান থাকতে পারবো না কি লিগা আমার লেগে তো আমি আমারই তো কয় আমি তো ওই করি না আমি কই না কি লিগা যে নাতিরা মানে এর না নিয়ে 1 লাখ মানে এই কারণে আর কি মনে করেন আমি এই না আমার ছেলের কোনো না দোষ এদিকে না। তো কথাও আছে, আমরা যখন নারায়ণগঞ্জ গেলাম তোমার নাতি তখন ছিল না, খাইছে নাত- না লইছে না। হ্যাঁ নাতি খাইছিল তখন আসে আমার নাতি ছোট না, নাতিও মানুষের তাড়াতাড়ি নাতি কইছে কি রে আমার আমি একলা থাকুম কি লিগা আমার বিয়ে করাই দাও, আমার বিয়ে করাই দাও। তখন আসে মাইয়া আমার চাপ দিল যে মা তুমি তাই করছো আমার পোলাপান দিলে আল্লাহতে তোমার নাতি তো আমার এই শোক দিছে। পরে হেসে আবার বিয়ে যে করছে এই যে এখন তাড়াতাড়ি আমার নাতি কাছে না ঢাকায় তো নাহলে তো আইতেই ডাইরেক্টলি হইব। মনে করো পোলার কাছে উঠছিলাম ওরে নাতি তো একলা ওখানে মনে করো আবার কয় না, এটা তো 2 মাস ধরে আইছি 3 মাসে বললো এই ওই 3 যে মাস ধরে তখন পাশের এক মানে আমাদের পাশের বিল্ডিং এ আমার বোনের যে বাসাটা মা যে বাসা থাকে, তো লগের বাসা মনে করেন একজনের বাসায় খাইতো 2 বেলা, এক বেলা এক বেলা 600 খাইতো টাকা সপ্তাহে। সপ্তাহে 600 টাকা আর দেখছেন 3 বেলা যদি খাইতে যায় তা 6000 টাকা। এই কারণে এই যে মায়ের লেগে আমি আকলা কিরাইলাম না এদিকে আবার করতাম তাই তো আমার পোলার কাছে আমি থাকতাম তো নাতিটা যেতাম কি করতে ওরা বাড়ি ঘর মনে করেন দেখছেন তো আপনারা বাড়ি ঘরটা কি অবস্থা আসলে বাড়িঘরটার আপনারা অনেকেই অনেকজনে কমেন্ট করছিলেন যে বাসাটা আপনারা একটু ঠিকঠাক করে দেন। দেখেন ওই বাড়িটা আমার না, আমার মারও না, আমার বাপেরও না, ঠিক না। মায়ের জামাই এটা হলো আমার বোন জামার বাড়ি, এটা আমার বোনের আর বোন ভাগিনাদের, এটা সম্পদ ভাগিনাদের আমার বোনের, হ্যাঁ ঠিক না। এখন তারা যদি এটারে ঠিকঠাক না করতে পারে তাহলে তা আমরা কিছুই করতে পারবো না, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে আপনারা টাকা পয়সা দিয়ে ঠিকঠাক করায় দেন। আমরা বলছিলাম যে যে কয় টাকা লাগে আহ, এটা এটা যে ফাউন্ডেশন দেওয়া হয়েছে না, এই বাসাটা মানে এই বিল্ডিংটার ফাউন্ডেশন দেওয়া হয়েছিল শুধু একতলা, এটার উপরে যদি আরেকতলা বানাতে যায় এটা ভেঙে যাবে। এই কারণবশত এটার আর কিছু করা হয় নাই এটা আবার যদি এরা কইতাছে আমরা নিজের পায়ে দাঁড়াই আগে নিজেকে ভবিষ্যৎ আমরা এটা ভাগিনারা কইছে যে যেভাবে আছে এইভাবে চলো, আহ, কোনো এক সময় এটা নতুন করে ভাঙা নিচে পাইনিং দিয়া তারপরে এটা 5তলা বা 4তলা যে কয়তলা বানাক এটা ওরা করবে। আমরা অনেকবারই বলছিলাম যে আমরা টাকা পয়সা দেই কিছু। হুম। এই কারণে অনেক কইতাছে যে কদিনে থাকতে থাকি এরপর আল্লাহ নিজে দাঁড়াই আল্লাহ দিয়ে পয়সা হোক মানে বাপের স্মৃতিটা বাগিনারা হইলো ধরে রাখতে চাইতেছে যে বাকিটা আমরা করুম হইলো আস্তে ধীরে করব। এখন থাও কেমনি তো এই কারণে না আমরা আর ওই বাসাটারে কিছুই পরিবর্তন করাইতে পারতাছি না। এখন আবার নিজে তা আপনারা অনেকে অনেক ভালোবাসার মানুষ আছেন, অনেক সুন্দর কমেন্ট করছিলেন। আমরা জানি যে এটা দেখতেও বাজে দেখা যায় বা খারাপ লাগে, নিজেদের কাছেও খারাপ লাগে। আমরাও তো একটা সময় বাসায় রয়েছি, আমি বাইরের থেকে আইসা ওই বাসায় গেলাম আমি 6 মাস রয়েছি। আর ওই 6 মাসেই আমি এই ইউটিউবের জগতে আসছি। আমার ইউটিউবের জগতে এই যে বছর হইল, মে মাসের 1 তারিখে আমার পুরো বছর হইল। হুম। তো এখন ওইটারে এইভাবে রাখছি, বোনের সাথে আলাপ করছিলাম, এখন বোন বা ভাগিনায় বলতেছে যে না মামা আমরা এটা আস্তে ধীরে করব, মানে আমার ভাগিনায় নিজের টাকায় বা নিজের পায়ে ওইটারে ঠিকঠাক করবে। তো এই কারণে না আমরা আর কিছু বলি না, যে আছে না যে টাকা পয়সা নেই আঙ্গুর আস্তে আস্তে দিস, পরে বলতেছে যে না মামা ওই প্রেশার নিতে পারবো না, পোলাপান মানুষ, বইনে এই জায়গায় থাকে না, বোন থাকে হইলো নারায়ণগঞ্জ, বা টাকা পয়সা দিলে দেখা গেছে যে প্রেশার পড়ে যাবে ওদের হাতে। হ্যাঁ এই কারণবশত ওরাই নেয় নাই কেন। বাপ থাকলে যেরকম যদি বলতো যে শালা বাবাই দাও কিছু,
কি করবে এখন তো পারে না, এখন তো করবে। তো এই ছিল বিষয়। তো যাই হোক, আমাদের পাশেই থাকেন, আর আপনারা আশা কোনো করি কিছু ভালো ভুল মনে লাগবে। করেন না। এত রেডি কে খাইবো মা? থাকলে বিকালে খাইতে পারবে থাকলে না, বিকালে এই যে খাইবো। বানাই দিলাম। বিকালে তো কোনো বুঝো না, চাচু বুঝতে দিয়া বা ই দিয়া খাইলা। দুইটা বেশি খাবো। নাহলে এক কি ভিতর শারমিনের যে মানে শরীর অসুস্থর কারণে আজকে চাদরটা চেঞ্জ করা প্রয়োজন ছিল। আমি উঠাইছিলাম, তো ভাবলাম মায়ে বাকিটা করুক। বেশিরভাগই মা সব সাদা চাদর হয়ে গেছে এবার, বুঝছো, ফার্নিচারের চক্করে বেশিরভাগই সাদা চাদর আইনা লাইছি। আরো একটু যাইতো, নিচে ঝোল ঝোল দিতা। হ্যাঁ হ্যাঁ, অত বেশি না, বাস চলবো। তা আমাদের মানে কটা, চারটা, হ্যাঁ চারটা হলো চাদর বিছানার, মানে সাদা। এমনি টোটাল হইলো আমাদের চাদর হইলো ছয়টা, এইটা তিনটা, ওই ঘরের তিনটা, ছয়টা। তারও দুইটা কিনতে হবে ঈদের আগে আগেই, কারণ আপনারা সবাই জানেন। আর আমার সংসারে যে কোনো কিছুই আমি করি না কেন, বা বাজার বলেন বা সংসারের ক্ষেত্রে কোনো কিছু বলেন, সব কিছুই আমার মার কাছ থেকে মানে পরামর্শ নিয়ে তারপর করি, যে মা এই জিনিসটা আনতে হইব বা এটা করতে হইব। হইতে পারে আমার মা আমার সাথে থাকে না, কিন্তু আমি আমার মায়ের সবার প্রথম রাখি, যে কোনো বিষয় হোক, যেটা এইভাবে হইলে কি মা ভালো হয়, কিংবা ওইভাবে করলে কি ভালো হইব। তো এই ক্ষেত্রে আমি সবসময় আমার মার সাথে পরামর্শ করি, বা আমার আব্বুর সাথে পরামর্শ করে তারপর আমি সব কিছু ডিসিশন নিই। কারণ কিছু বোঝার ক্ষেত্রে কিছু জানা থাকে, যেটা না বললেও নয়। এই ধরেন আমি হুট করে একটা জিনিস করে ফেলাইলাম, তখন দেখা গেছে ঘরের বউ বা ঘরের মা বাপ বললো যে এটা কেন করতে গেলি, আর এটা কইরা বা কেন ঝামেলা পাকাইলি। তো সেক্ষেত্রে এই কথাগুলো বলা। তো সাদা চাদরগুলো বিছাইলে পুরো ঘরের আলোটা বাইরে ওঠে। ফার্নিচারও সাদা, বিছানা চাদরও সাদা, টাইলসগুলো অফ হোয়াইট কালারের, মানে একদম ফার্নিচারের সাথে পুরো ম্যাচিং। তো এই কারণে চাদর গুছাই দিতাম না, বউ শরীর ভালো না, এই কারণে হুম, গুছাই দিয়া গেলাম। না আমি উঠাইতেছি, উঠানোর পুলাই পর উড়াইছে, পুলাই করতে লইছে, টাইম দিয়ে আমার কাছে। আপনারা আবার ভুল করবেন। তা আমি আবার বিষয়টা আমি আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে এখন আমি যদি ক্যামেরাটা ধরি তো মা ওইভাবে ক্যামেরাটা ধরতে পারবে না। সেই ক্ষেত্রে আমি যে বিছানার চাদরগুলো উঠাইলাম সেটা আপনারা দেখতে পারেন নাই। এক হাত দিয়ে উঠাইলাম আর এক হাত দিয়ে করলাম, সেটা হয় না, ক্যামেরাটা অন্যদিক হয়ে যায়। আবার আপনারা বলতে পারেন যে স্ট্যান্ডে লাগাই নিতেন, ঠিক আছে, স্ট্যান্ডে লাগাই তারপর বাকি কাজগুলো করতেন। আসলে ওইভাবে হয়ে ওঠে না। আমরা বললে তো অনেক কিছুই বলা যায়, আবার না বললেও অনেক কিছু বলা যায় না। তো যাই হোক, ওই যে শারমিন চলে আসছে, ওয়াশরুমে গেছিল। মোটামুটি পেট অনেক ব্যথা না? তো আজকে হলো সে অনেকদিন পর তার পুরানা গেঞ্জি পরছে, মানে বিয়ের পর পর প্রথম মানে এই গেঞ্জিগুলা কেনা হয়েছিল। গেঞ্জিটা যদিও গায়ে ফুইটা রয়েছে, কিন্তু প্যাডটা তো বাইরে রয়েছে। এই তুমি প্যাড আর খোঁজ করে রাখছো রাজ। আবার যেদিন এসছি রে, এটি যেম করে দি এই নিঃশ্বাসটা ছাড়ো। নিঃশ্বাস, যদি কথাই না কইতে পারে তাহলে তো হইলো না। তুমি প্যাডটা ফুলা ইয়া খোঁজ করে রাখছো। না, আমার এটা actually মিথ্যুক। আচ্ছা, কথা কইলে নিঃশ্বাস যায় না। এই যে হপাই হইছে, কো হপাই হইছে। এখন হয় রে মা। সবাই আর প্যাক পরায়, প্যাক পরায় না, আপনার ঠিকই আছে। জিমে যাইতে হইব,
অমুক করতে হইব তমুক করতে হইব ভাই, এত টাকা পয়সা নাই ওটাই। মানে খায়া খায়া মোড়ো টাকা আছে, কিন্তু এটা কমেন্টে টাকা নেই। বললাম হ্যাঁ জিমে যেতে পারো যদি টাকা দাও। প্রতি মাসে একটা প্যাকেজ আছে, 5,000 টাকার একটা প্যাকেজ আছে, 3 মাস কোর্স থাকে ওইটাতে, মানে 3 মাসের সময় থাকে, 5,000 টাকা একবারে। আর যদি আপনি ওই আমি একবার দিছিলাম, ওই আমি আর জীবনে কখনো দিব না। মাত্র এক সপ্তাহ গেছিল, তারপর আর যায়নি। আর যদি মাসিকটা হয় তাহলে দেখা গেছে মাসে 500 টাকা করে অ্যাডভান্স, 500, তো দুইটা মিলে 1,000। তো ওই নাম করতে গেছে না? হ্যাঁ, বিয়ের 6 মাস আগে ভর্তি হয়েছিলাম। এখন খালি আমার পেটের দিকে খালি শারমিনের নজর, পেট ফুলায় আলাই, পেট ই করে আলাই, যাই হোক অরিজিনাল পেট এরকম আমার। তবে গেঞ্জি পরাতে আরো বেশি লাগতেছে, কারণ বিয়ের পর পরে কিনা হয়েছিল। এখন নতুন গুলা পরলে আবার বোঝা যায় না যে যতটুকু আছে। মানে বিষয় হলো কি, বিয়ের পরে আমি যখন 4 মাস ছিলাম, ওই 4 মাসে সে যতটুকু মোটা হয়েছে, যে এবার 20 দিনে সে তার থেকে বেশি মোটা হয়েছে। ডাবল হয়েছে না? হ্যাঁ। শরীর বলবে তো নয় না, বছর যত মনে করো বয়স হলে তত শরীর বলবে তুমি। তো মায়ে তো মনে করেন বাসায় আসলো, আসার পর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম সবাই মিললাম, ঠিক না? আর চুলায় মনে করেন যে কত কিছু হ্যাঁ বসেছে, বাকি যে মায় হলো শারমিনকে হেল্প করতেছে, শারমিন শরীর অসুস্থ কারণে। মায় হলো ভাত বসাইছে আর শারমিন হলো ভাজি টাজি করবো। মানে কি, মা হচ্ছে রান্না করে না, সব কাইটা কুইটা রেডি করে দেয় যে এবার তোমারটা তুমি রান্ধো। মানে মায় হলো মানে বলতে চায় যে এক হাতে রান্না করো, তাহলে তোমার হাতের রান্না মোটামুটি কম বেশ মায় আপু খেতে পারে। মানে সবাই পছন্দ করে আর কি। তাহলে এই কারণে মায় কয় যে আমি খাইতে দিতে দিই। মায় বলতেছে যে তারা হলো জাল ফাল বেশি একটা খায় না, খাইলেও আদার জাল খায়। আর শারমিন হলো মরিচের ফাঁকি, তারপর কাঁচা মরিচের ঝাল, এগুলো তারা আবার খায় অভ্যস্ত। আর আমি তো নাছুর বান্দা, আমি এদিকেরও পার্টি ওদিকেরও পার্টি, কিছু করার নাই। আমি হলাম সুবিধা পার্টি, যে জায়গায় যেটা হবে ওই ওদিকেই থাকতে হবে, কিছু করার নাই। আর আমি যদি আচ্ছা, আরেকটা কথা বলি। আরেকটা কথা হচ্ছে যে আপনারা সবাই হলো বলেন আমার শাশুড়ির হলো জামা কাপড় নাই, একই জামা কাপড়। আমার শাশুড়ির অনেকগুলো জামা আছে। আমার শাশুড়ির আমরা সবাই জামা কাপড় কিনে দিছি, এখন আমার শাশুড়ি হচ্ছে নতুনগুলো উঠায় রাখছে, পুরানগুলা ছিঁড়ে যাব, তারপরে সে নতুনগুলা না, পরবো। নতুন পুরান মিলে পিন্দি, এমন না বলে একের পুরান দিবি নতুন না, দিবি না, গরমের দিন না তবে- এগুলো আবার ভালো লাগে কিনতে। পাতলা এবার পাতলা। সাই তুমি এটা কইরা কি এর এগুলো পিন্দি? না, এইটা আর কমলা কালার, এই দুইটা বেশি পরে, বেশি পরে। ওই যে আমি দিছি ওইটা তো না কালো ওরা এখন না, এর লেগে কয় যে আপনারা 2-3টা 3 পিস কিনে দিবেন। এত 3 পিস আছে বলার মতন না। আমি বানাইছি আমার চেয়ে বেশি জামা কাপড় আমার মার আছে, জানেন? বিষয় এটা না, বিষয় গেছে হলো মানে জামা কাপড় হলো এই নতুন, মানে দুই একজন মানুষ আছে না যে নতুন ঢিলাই খেতে পুরান দিয়ে ভালোবাসে বেশি, পুরান দিয়ে কিনতে। আমার বিয়ের পরও আমি 3-4টা দিলাম, তারপর হচ্ছে আবার এই যে এখনো সে 4টা দুইটা দিছে। দিছিল বিয়ের পরে। সে 4টা দিছে, তারপর হচ্ছে গিয়া আবার আমি ঈদের সময় একটা এনে দিছিলাম। তো সবকিছু মিলে অনেকগুলাই আছে, ওগুলা সে উঠায় রাখছে। যখন হচ্ছে এগুলা ছিঁড়া যাব তখন সেগুলা পরবো। তো মুরব্বীরা এরকমই হয়, মায়েরা মায়েরা সবসময় এরকমই হয়। মায়ের একটা শেষ হইলে তারপর আরেকটা বের করে। তো সেটার জন্য আমরা কোনোভাবেই দায়ী না। হ্যাঁ, আপনারা সবসময় শুধু আমাদেরকেই দায়ী করেন। না, তো এইভাবে দায়ী। আমরা যেরকম আছে না যে ওনাদেরই তো সন্তান, আমরা মনে করেন যে শপিং করলে আজকে পরে আনছি ওই দোকান থেকে পরে ফেলাই, ঠিক আছে? যে যেটা পরে গেছে ওটা খুলে প্যাক করে নিয়ে আসি, আর যেটা কিনছি ওটা শরীরে লাগায়া বাসা ব্যাক করি বা আরো কিছু কেনাকাটা করি। মানে এখনকার যে জেনারেশন বা যে সিস্টেমে চলে, আর তাদেরকার সময় হইলো যে এই বছরে বা এই মাসে একটা কিছু কিনে দিছে, শাড়ি হোক 3 পিস হোক, কিছু একটা কিনে দিছে, সে একদিন হইলো পরবে, সেটা আবার সুন্দর করে ওই যে মার টার দিয়ে, আমার মা আবার কাপড় চোপড়ে মার দিয়ে পরে, যে ফ্যানের মারটা যেটা বলে, তো ওইটা দিয়ে কাপড় চোপড় পরে। মায় বলে যে মার দিলে বলে ওই কাপড় নতুন নতুন থাকে, সুন্দর সুন্দরও দেখা যায়।
কিন্তু মার দেওয়া কাপড় পরলে তো গরমও লাগে মা। না পিনতে পিনতে অপরিষ্কার থাকে না, এখন আবার পিনি আমার না, মার হলো এই অবস্থা বুঝছেন। এখন তো আবার আমার মানে এই যে ঘুরে অপরিষ্কার ঘুরে এই একটা ড্রেস বা আরেকটা ড্রেস বা তিনটা ড্রেসের ভিতরে তিনটা বেলা দেখেন। 7টা ড্রেস নিছে, 7 দিন 7টা পিন্দি, সাথে এটা পিন্দাই হবে না ওইটাই দেয় যে কালকা যেটা পিন্দাইছি সেটা তো আর মনে করো কালকা তার আইনি কে, তাহলে কালকা দেখবো করতে নাই, হ্যাঁ কালকা গোসল করছি তো এটা পিনছি তো এই যে এটা পিন্দা এই যে এখন দেখতেছেন পরা আছে এটা, তো এটা আবার পিন্দা এখন খাওয়া দাওয়া শেষ করবে বা দেখা গেছে বিকাল বেলা এখান থেকে যদি যায় বাসায়, গোসল বাসায় যা গোসল করবে, গোসল করলে এই ড্রেসটা কি পরে থাকবে, অন্যটা করি চেঞ্জ করবে। তো চেঞ্জ করলে দেখা কালকা গেছে তো আবার আবার আইনা একটা, তখন আবার ওইটা যদি দেখতে না পারবে তাহলে না। আবার ফিরে আবার হের পর দিন আবার এটা পিনলে তো এই দিতে পারবে মানে শিডিউল থাকে, আজকে এটা কালকে ওইটা, পরশু ওইটা, মানে এক পরশু লাগে ওইটা। আছে না মানুষের যে এক লাগে এটা পিন্দা ওইটা পিন্দা এটা করি না, আজকে এটা পিন্দা কালকে ওইটা পিন্দা পরশু দিন ওইটা পিন্দা, মানে একদিন একটা 7টা 8টা নিচেই রাখছি। তো এখন তো ক্লিয়ার হইলেন, সবার একটা ভুল ধারণা ছিল আমাদের প্রতি যে আমরা হয়তো বা আমরা নতুন কাপড় চোপড় পরে আমার মাকে কেন পরাই না, আব্বুকে কেন পরাই না। ওই আব্বু হইলো জুম্মার দিন মানে শুক্রবার বাসায় থাকে, তখন হইলো পাঞ্জাবি বা একটা শার্ট, যখন বাইর হয় তখন এই জিনিসগুলো পরে, আর নাইলে কাজে থাকলে যেরকম রঙের কাজ করে, প্রেসের কাজ হলো রঙের কাজ, আর ওই কাজগুলো হলো সারাক্ষণ রং লাগতে চড়তে হয়। ভালো একটা কাপড় চোপড় পরে গেলে কাজে ডিউটিতে তখন নষ্ট হয়ে যাওয়ার একটা কথা। তো এই কারণে সপ্তাহে একদিন পরে তখন আবার অন্যরকম দেখেন যে পাঞ্জাবিতে বা একটা ভালো শার্টে, মানে সবারই একটাই থাকে। আমরা যেরকম বাইরে যাই আমাদের এইগুলো শিডিউলগুলো চেঞ্জ থাকে। তো এই হলো বিষয়, সবাই আমাদেরকে কমেন্ট করছিলেন, তো ওই জিনিসটাই আজকে আমরা হাতে না হাতে আপনাকে বলে দিলাম। এই ছিল বিষয়। আল্লাহ দিলে কাপড় চোপড় আছে কিন্তু পরি না গেলে গরম মিলে না আর কত যায় না, এই ঘুরে বেড়ে ঘরে তো এই কারণে আবার যাওয়া হয়তো অনেকখানি যাওয়া হয়। তো সামনে তো সবকিছুই দেখতে পারবেন, বাসায় কারা আসতে যাচ্ছে, আশা আছি শ্বশুর বাড়ির লোক, আমার নিজের বাড়ির লোক সবাইকে নিয়ে মানে ঈদ উদযাপন করবো, বা সামনে আরো কিছু প্রোগ্রাম থাকবে, সবকিছু মিলিয়ে করব। তো সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। তো সাথেই থাকেন না দেখতে থাকেন। তো মা হলো রান্নাঘরে সবকিছু গুছগাছ করে দিচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর শারমিন অসুস্থ শুনে মা চলে আসছে ছুটে, ছেলের বউ যেহেতু অসুস্থ সেটা আর ধরে রাখতে পারে নাই, গতকালকে মা ভিডিওটা দেখছে, দেখেই সকালবেলা চলে আসছে। তার সাথে দেখেন মা হলো সব কিছু কইরা দিচ্ছে। তো টুকিটাকি অনেক কিছুই শেয়ার করলাম। সবাই সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।